আচ্ছা, আজকে আমরা রবার্ট গ্যাগনের কন্ডিশনস অফ লার্নিং তত্ত্ব নিয়ে কথা বলবো। বিশেষ করে ওনার যে 9 ইভেন্টস অফ ইনস্ট্রাকশন মডেলটা আছে সেটা নিয়ে। আমাদের আলোচনার ভিত্তি হল সল ম্যাকলিওড এর লেখা একটা আর্টিকেল। হ্যাঁ, গ্যাগনের এই মডেলটা কিন্তু দারুণ একটা জিনিস। মানে এটা কগনিটিভ সাইকোলজির কিছু ধারণার সাথে খুব স্পষ্ট, ধাপে ধাপে নির্দেশনার একটা সুন্দর কাঠামো দেয়। শুধু তত্ত্ব নয়, বেশ কাজের একটা পদ্ধতি। একদম। তো যারা শেখান বা নিজেরা ভালোভাবে শিখতে চান তাদের জন্য এটা খুব কাজের হতে পারে। ঠিক। তাহলে চলুন এই 9টা ধাপ 9 ইভেন্টস অফ ইনস্ট্রাকশন এগুলো কি আর কেনই বা জরুরি সেটা একটু ভেঙে দেখি। প্রথমটা হলো গেইন অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করা। এটা কেন দরকার? দেখুন, মনোযোগ না থাকলে তো শেখার দরজাটাই খুলবে না, তাই না? হুম। মস্তিষ্ককে আগে তৈরি করতে হবে নতুন কিছু নেওয়ার জন্য। আচ্ছা। এটা হতে পারে কোনো ইন্টারেস্টিং প্রশ্ন করে বা কোনো গল্প বলে, হুম। কিছু একটা যা মুতাআল্লিম বা লার্নারের আগ্রহ তৈরি করে। মনোযোগ পাওয়ার পর দ্বিতীয় ধাপ হল ইনফর্ম লার্নার্স অফ দি অবজেক্টিভ। মুতাল্লিমদের জানানো যে তারা এই সেশন বা ক্লাস থেকে ঠিক কি পেতে চলেছে, কি শিখবে বা করতে পারবে। ও আচ্ছা, লক্ষ্যটা স্পষ্ট করে দেওয়া আর কি। হ্যাঁ, লক্ষ্য জানা থাকলে ফোকাসটা ঠিক থাকে, মানুষ বুঝতে পারে কেন সে সময় দিচ্ছে। এরপর 3 নম্বর ধাপ, স্টিমুলেট রিকল অফ প্রায়র নলেজ। পুরনো যা জানা আছে সেটাকে একটু মনে করিয়ে দেওয়া। এটা কি নতুন তথ্যের সাথে পুরনো জ্ঞানের সংযোগ তৈরির জন্য? একদম। আমাদের মাথায় তো তথ্যের একটা নেটওয়ার্ক থাকে, তাই না, যেটাকে বলে স্কিমাটা। নতুন জ্ঞানটা শূন্যে ভাসে না, পুরনো জ্ঞানের সাথে যুক্ত হলেই সেটা অর্থবহ হয়, মনে থাকে ভালো। অসুবেলো এই মিনিংফুল লার্নিংয়ের কথাই বলেছেন। দারুণ পয়েন্ট। আচ্ছা, পুরনো জ্ঞানের সাথে সংযোগ হলো, এরপর চতুর্থ ধাপ, প্রেজেন্ট দ্য কন্টেন্ট। এখানে মূল বিষয়বস্তুটা উপস্থাপন করতে হবে। লেকচার বা ধরুন স্লাইড, ভিডিও এসবের মাধ্যমে। হ্যাঁ, তবে সাজানো গোছানোভাবে একটা যৌক্তিক ক্রমানুসারে। কিন্তু এখানেই শেষ না, পঞ্চম ধাপটাও খুব জরুরি। প্রোভাইড গাইডেন্স, পথ নির্দেশনা, বুঝিয়ে দেওয়া, উদাহরণ দেয়া। ঠিক। নতুন কিছু শিখতে গেলে শুরুতে একটু সাহায্য লাগে, স্পষ্ট ব্যাখ্যা লাগে, নাহলে মুতাআল্লিম হয়তো হারিয়ে যেতে পারে বা ভুল বুঝতে পারে। এই গাইডেন্সটা প্রাথমিক পর্যায়ে খুব দরকারি। এটা কি কগনিটিভ লোড কমাতে সাহায্য করে, মাথায় চাপ কমানো? হ্যাঁ, অনেকটা তাই। নতুন জিনিস শিখতে গেলে এমনিতেই ব্রেনের ওপর চাপ পড়ে। ঠিকঠাক গাইডেন্স পেলে মুতাআল্লিম মূল জিনিসটা সহজে ধরতে পারে। বুঝেছি। তারপর আসে ষষ্ঠ ধাপ, ইলিসিট পারফরম্যান্স। মুতাআল্লিম যা শিখল সেটা একটু করে দেখানোর সুযোগ দেওয়া, প্র্যাকটিস করানো আর কি। সক্রিয় অংশগ্রহণ করানো। হ্যাঁ, কারণ নিজে করলে জিনিসটা মাথায় ঢোকে ভালো, কিন্তু শুধু করলেই হবে না। এরপর দরকার সপ্তম ধাপ, প্রোভাইড ফিডব্যাক। ফিডব্যাক সে কেমন করলো তা জানানো। ঠিক করলো, কোথায় ভুল হলো বা আরও ভালো কিভাবে করা যায়, এই ফিডব্যাকটা খুব জরুরি। এটা ভুল শুধরে নিতে আর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আচ্ছা, এই ফিডব্যাকটা কি শুধু ভুল ধরিয়ে দেওয়া নাকি পজিটিভ দিকও বলা উচিত? না, শুধু ভুল নয়, অবশ্যই গঠনমূলক হতে হবে। ভালো দিকগুলো বললে উৎসাহ বাড়ে, আবার কোথায় উন্নতি দরকার সেটাও স্পষ্ট হয়। এটা একটা ব্যালেন্সের ব্যাপার। ঠিক। এরপর 8 নম্বর ধাপ, অ্যাসেস পারফরম্যান্স, মূল্যায়ন করা। দেখতে হবে যে শেখার উদ্দেশ্যগুলো পূরণ হলো কিনা। এটা হতে পারে কুইজ, পরীক্ষা বা কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে। হ্যাঁ, নানাভাবে হতে পারে। আর সবশেষে 9 নম্বর ধাপটা হলো এনহান্স রিটেনশন অ্যান্ড ট্রান্সফার। শেখা জিনিসটা যাতে মনে থাকে আর অন্য পরিস্থিতিতে কাজে লাগাতে পারে, ওই যেটাকে ট্রান্সফার বলে। একদম, এটাই কিন্তু আসল লক্ষ্য। জ্ঞানটা শুধু পরীক্ষার খাতায় থাকলো, কিন্তু বাস্তব জীবনে বা অন্য কোনো নতুন পরিস্থিতিতে ব্যবহার করা গেল না, তাহলে তো শেখাটা মূল্যময় পেল না। এই ট্রান্সফারটাই আসল। এই পুরো 9টা ধাপের কাঠামোটা শুনলে একটু কি বেশি শিক্ষক কেন্দ্রিক বা টিচার সেন্ট্রিক মনে হতে পারে? এটা একটা ভালো প্রশ্ন। দেখুন, যদিও ধাপগুলো একজন শিক্ষক বা নির্দেশক পরিকল্পনা করছেন, তাই এটাকে ডাইরেক্টিভ ফ্রেমওয়ার্ক বলা যায়। কিন্তু খেয়াল করুন, এলিসিট পারফরম্যান্স, প্রোভাইড ফিডব্যাক, এমনকি ট্রান্সফারের মতো ধাপগুলো কিন্তু মুতাআল্লিম বা লার্নারকে সক্রিয় করে তুলছে। মুতাআল্লিম নিজে করছে, ফিডব্যাক পাচ্ছে, প্রয়োগ করার চেষ্টা করছে। ঠিক। তাহলে শিক্ষক পথ দেখাচ্ছেন,
কিন্তু হাঁটতে হচ্ছে মোতাল্লিমকেই। অনেকটা সেরকমই। এটা আসলে নির্দেশনা আর মুতাল্লিমের সক্রিয়তার মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করে। এটা গ্যাগনের মডেলের একটা বড় শক্তি। তাহলে বলা যায় গ্যাগনের এই 9 ইভেন্টস অফ ইনস্ট্রাকশন শুধু যারা পড়ান তাদের জন্যই নয়, যারা শিখতে চান তারাও নিজেদের শেখার প্রক্রিয়াটাকে উন্নত করতে এটা ব্যবহার করতে পারেন। একটা জটিল প্রক্রিয়াকে কতগুলো সহজ ধাপে ভাগ করে নেওয়া যায়। অবশ্যই এটা আমাদের মনে করিয়ে দেয় যে শেখা মানে শুধু তথ্য দেওয়া নেওয়া নয়, এটা একটা পুরো প্রক্রিয়া। মনোযোগ তৈরি করা থেকে শুরু করে সেই জ্ঞানটাকে জীবনের অংশ করে তোলা পর্যন্ত প্রত্যেকটা ধাপই গুরুত্বপূর্ণ। একদম। তো শ্রোতাদের জন্য আমরা একটা প্রশ্ন রেখে যেতে পারি, এই যে 9টা ধাপের কথা আমরা জানলাম, এটা জানার পর আপনার কি মনে হয় এটা শুধু অন্যকে শেখানোর কৌশলকে বদলাতে পারে, নাকি আপনার নিজের শেখার পদ্ধতিকেও আরও কার্যকর করে তুলতে পারে? ভেবে দেখতে পারেন।